আমার স্বামী আমাকে মারলে আমার শাশুড়ি অনেক খুশি হয়। এমনকি আমার বাচ্চা পেটে থাকা অবস্থায় আমার শাশুড়ি আমার স্বামীর কাছে অনেক কটু কথা বলতো। যে ভুল আমি কখনো করিনি, যে অপরাধটা আমি কখনোই করি নাই, এসব কথা বলেও আমাকে অনেকবার মার খাইয়েছে। এবার আসে আমার স্বামীর কথায়। সে একটা চাকরি করে, আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে। সে সারাদিন বাড়ি থাকে না, সকাল 9টা বাজলে সে অফিসে চলে যায় আর সেই রাতে ফিরে। এদিকে আমার শাশুড়ি বিয়ের প্রথম তার সাথে আমার সম্পর্ক খুব ভালো থাকলেও তারপরে সে আর আমার সাথে কখনোই সম্পর্ক ভালো রাখে নাই। আমার প্রায় সব কাজেই সে একটা না একটা ভুল ধরতো। এটা পারি না, ওটা পারি না, রান্না ভালো হয়নি, বাসার যত কাজ আছে সব আমাকে দিয়েই করাতো। এরও একটা কারণ আছে, সেটা হচ্ছে আমার বিয়ের সময় আমার বাবার বাড়ি থেকে কথা দিয়েছিল যে আমার স্বামীর ব্যবসা করার জন্য কয়েক লাখ টাকা দিবে, কিন্তু পরে আর সেটা দিতে পারেনি। তাদের আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আমি আমার বাবার বাড়িতে না বলে দিই যে তোমরা আগে ঠিক হও, তারপর টাকাগুলো দিও। টাকাগুলো দিতে না পারায় আমার শাশুড়ি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতো। কখনো মুখে বলতো না যে আমাকে ছেলেকে এখনই টাকা এনে দাও, তবে তার ব্যবহারে সবই বোঝা যেত। যে ধরেন ভোর 5টায় ঘুম থেকে উঠে সবার রান্না বান্না করা, ঘর বাড়ি পরিষ্কার করা, জামা কাপড় পরিষ্কার করা, সংসারে যে কত কাজ থাকে তা তো আর বলতে হবে না। তারপরেও যদি হয় গ্রামে বিয়ে, তাহলে তো কথাই নেই। সব কাজ করার পরও আমার কোনো নামই হতো না। সারাদিন যেহেতু আমার হাজব্যান্ড বাসায় থাকতো না, রাতে যখন আসতো তখন আমার শাশুড়ি অনেক অসুস্থ হয়ে পড়তো। এমন একটা ভাব দেখাতো আমি সারাদিন কোনো কাজই করি নাই, সমস্ত কাজ উনিই করেছে। উনি অনেক অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে। আসলে সারাদিন কিন্তু সে অনেক ভালোই ছিল। আর একটা ননদ ছিল, ভাইয়ের সংসারে যে কত প্রকার মাতব্বরি করতে হয় সেসব কিছুই জানতো। এমনকি আমার শাশুড়িও কিছু বলতো না, জামাইও তাকে কিছু বলতো না। আমাকে একটা ড্রেস কিনে দিতে হলেও ননদের কাছ থেকে পারমিশন নিতে হতো। কোন কালার দিবে, কোন ড্রেস কিনে দিবে, আমি কোন কালার নিব না নিব সবটাই তাকে বলে তারপরে নিতে হবে। আমি কেন ড্রেস কিনলাম, আমি কেন ঘুরতে গেলাম, কেন হাজবেন্ডের সঙ্গে জোর গলায় একটু কথা বললাম, সব কিছুই তাকে কৈফিয়ত দেওয়া লাগতো। ভাগ্যর কি পরিহাস, গতকাল হঠাৎ করে দেখি আমার ননদ আমাদের বাসায় চলে আসছে, আর সে সংসার করবে না এটাও বলতেছে। শাশুড়ি নাকি ভালো না, তাকে দিয়ে সারাদিন কাজ করায়। আমার শাশুড়িও মেয়ের কান্না দেখে বলতেছে, ঠিক আছে মা, ওদের বাসায় আর যাওয়া লাগবে না, ওদের নামে যা করার আমরা করব। আমার স্বামী জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, তোকে কি মারে ওরা? ননদ বলল, সারাদিন হুকুমের ওপরে রাখে, কিছু একটা হলেই শাশুড়ি আমার নামে গীবত করা শুরু করে, স্বামীর কাছে বানিয়ে মিথ্যা কথাও বলে, আর স্বামী মায়ের কথা শুনে আমাকে মারে। জানিস ভাইয়া, আমাকে একটুও শান্তিতে থাকতে দেয় না। আমার কয়েকটা ননদ আছে, তাদের ছেলে মেয়ে আমাকে খুব বিরক্ত করে। এভাবে কি সংসার করা যায়? আর ওসব কথা শুনে তখন আমি আমার শাশুড়ি হাজব্যান্ডকে বলেই বসলাম, তাহলে তো তোমাদের নামেও আইনের ব্যবস্থা নেওয়া উচিত। তোমরাও তো আমার সাথে কম কিছু করো না। আমার বাবার বাড়িতে যে সবাইকে সব কিছু বলা উচিত, তোমাদের নামেও মামলা করা উচিত। তোমার মা আমাকে 24 ঘন্টা খাটায়, অসুস্থ হয়ে গেল বলে আমি নাকি নাটক করতেছি। তোমার মায়ের এই ভারী কাজ করতে করতে আমার বাচ্চাটাই নষ্ট হয়ে গেছে। এত কিছুর পরেও আমি যে তোমাদের বাড়িতে পড়ে আছি। সব শুনে আমার বর আমাকে টেনে একটা চড় মারলো। তোর এত সাহস কোত্থেকে আসে? আমার বোনের সাথে তুই নিজেকে তুলনা করিস? আমার বোনকে কত আদর যত্ন দিয়ে বড় করছি, তুই কে রে? তোর বাসা থেকে কি কখনো আমাদের কিছু দিয়েছে যে তোকে আমরা ভালো রাখবো? যেমন আছিস সেভাবেই থাকবি, আর বাড়াবাড়ি করবি না। জি, এটাই আমার স্বামী। নিজের বাচ্চা নষ্ট হয়ে গেছে, তার কোনোই আফসোস নাই, আর তার বোনকে একটু বকাবকি করলেই তার শ্বশুর বাড়ি নিয়ে অ্যাকশন নিতে যাচ্ছে। এইভাবে 3 বছর চলছে। অনেকবার ভাবি যে চলে যাব, আবার ভাবি যে বাবার বাড়িতে গেলে ডিভোর্সি মেয়েদের কত কথাই শুনতে হয়, পাড়াপড়শি খারাপ বলে, এর চেয়ে এই ভালো এভাবেই থাকি। জানি না কতদিন থাকতে পারবো। এটা হচ্ছে এক বোনের গল্প। তো গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।